হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2026, তাহলে এই 2026 সালে যে নিয়োগটা আসার কথা ছিল সেটাও কি আর আসবে না? কারণ ফর্ম আবেদনের কথা ছিল 20/1/2026, অর্থাৎ 20 জানুয়ারি 2026 সাল। আজকের তারিখ 22 জানুয়ারি, ইতিমধ্যেই দুদিন পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত পোস্ট অফিস জিডিএস এর অনলাইনে আবেদনটা শুরু হয়নি। দেখো, এই নিয়ে একটা নতুন নোটিশ কিন্তু এসেছে। তোমাদের নিয়োগের যে পরিবর্তনের বিষয়টা সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আমি তোমাদেরকে পুরো বিষয়টা ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। তো একটা কথা বলে দিই তোমাদেরকে, তোমাদের কিন্তু নিয়োগটা স্কিপ হচ্ছে না। নিয়োগটা আসবে, কিন্তু কবে আসবে তোমাদেরকে সমস্তটা এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তাই তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেল নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য এই চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি চাইলে তোমার মোবাইল নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমাদেরকে সর্বপ্রথম ডেটটা একটু ক্লিয়ার করে বলে দিই। তো বন্ধুরা, তোমরা জানো যে আগে নোটিশ অনুযায়ী জিডিএস এর যে আবেদনটা সেটা শুরু হওয়ার কথা ছিল 20/1/2026, অর্থাৎ 20 জানুয়ারি 2026 সাল, যার লাস্ট ডেট রাখা হয়েছিল 4/2/2026, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2026 সাল। কিন্তু এই ডেটটাকে বর্তমানে পরিবর্তন করে দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন করে একটা নোটিশ কিন্তু জারি করা হয়েছে। সেখানে কিন্তু তোমাদের নতুন একটা ডেটও কিন্তু উল্লেখ করে দিয়েছে। ফর্ম আবেদনের যে নতুন ডেট, তোমাদের আগে যে ডেটটা ছিল 20/1/2026, অর্থাৎ 20 জানুয়ারি 2026 সাল, সেটা এখন পরিবর্তন হয়ে যাচ্ছে 31/1/2026, অর্থাৎ 31 জানুয়ারি 2026 সাল। তো বন্ধুরা, তোমাদের 31 জানুয়ারি 2026 সাল থেকে কিন্তু তোমাদের ফর্ম আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ তোমাদের আগে ছিল 4 ফেব্রুয়ারি 2026 সাল, এখন সেটা হয়ে যাবে 14 ফেব্রুয়ারি 2026 সাল। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের নতুন ডেট। তো বন্ধুরা, ডেট পরিবর্তন হয়ে গেছে 31 জানুয়ারি 2026 সাল থেকে অনলাইনে জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনটা তোমরা করতে পারবে, এবং তার লাস্ট ডেটটা থাকছে 14/2/2026, অর্থাৎ 14 ফেব্রুয়ারি 2026 সাল। তো বন্ধুরা, আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে শূন্যপদ। তো বন্ধুরা, শূন্যপদটা তোমরা যেমনটা জানো, প্রথম নোটিশে রাখা হয়েছিল 28,740। তো শূন্যপদটা কিন্তু সেমই থাকছে। শূন্যপদ যে এক্সটেন্ড করেছে এরকম কিন্তু কোনো উল্লেখ করেনি। তো শূন্যপদ যেটা ছিল সেটাই আছে 28,740। তো এটা কিন্তু একটা বাড়ার সম্ভাবনা থাকছে, সেটা তোমরা কিন্তু আগামী নোটিশেই জানতে পারবে। তো এখন কিন্তু তোমাদের 28,740 শূন্যপদ কিন্তু থাকছে। তো এখানে আবেদন করার সময় তোমরা কিন্তু 3 রকমের পোস্ট দেখতে পাবে। কি কি পোস্ট? 1 নাম্বার হচ্ছে বিপিএম, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। 2 নাম্বার হচ্ছে এবিপিএম, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার। আর 3 নাম্বার হচ্ছে জিডিএস, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। তো তোমাদেরকে একটা ফর্মেই পোস্ট প্রিফারেন্স কিন্তু সাজাতে হবে। তো তোমরা চাইলে কেউ বিপিএমকে প্রথমে রাখতে পারো, আবার কেউ চাইলে এবিপিএমকেও প্রথমে রাখতে পারো। তো তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী কোন পোস্টটাকে প্রথমে রাখলে ঠিক হবে সেই নিয়ে আমি কিন্তু একটা ভিডিও এই চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি। তাই তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নেবে। সেখানে কিন্তু তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু একবার সেই ভিডিওটা দেখে নেবে। তো এরপর হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। না, তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু সিম্পলি 10th পাসই থাকছে। এরপর হচ্ছে তোমাদের এজ, অর্থাৎ বয়স সীমা। না, বয়স সীমা হচ্ছে তোমাদের জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য 18 থেকে 40 বছর, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 3 বছরের ছাড়, এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড়, আর পিডব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 10 বছরের ছাড়। তো এরপর হচ্ছে তোমাদের নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ সিলেকশন প্রসেস। যেহেতু এটা তোমাদের একটা নো এক্সাম বেসড রিক্রুটমেন্ট, অর্থাৎ এখানে তোমাদের কোনো পরীক্ষা হয় না, তাই তোমরা ফর্মটা আবেদন করলে তারপর তোমাদের ফর্মটাকে শর্ট লিস্টেড করা হবে। এবং শর্ট লিস্টেডটা কিসের উপর ভিত্তি করে হয়? না, শর্ট লিস্টেডটা তোমাদের 10th পার্সেন্টেজের উপর ভিত্তি করে কিন্তু করানো হয়। তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার আছে তার উপর ভিত্তি করে কিন্তু শর্ট লিস্টেডটা করানো হয়। সেই অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্ট আউট হবে। সেই মেরিট লিস্টে তোমাদের নাম এসে গেলেই তারপর তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা করিয়ে নিতে হবে। তো এই থাকছে তোমাদের জিডিএস এর টোটাল নিয়োগ প্রক্রিয়া। তো বন্ধুরা, আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এবং ফর্ম আবেদন শুরু হচ্ছে তোমাদের 31 জানুয়ারি 2026 থেকে, যার শেষ তারিখ থাকছে 14 ফেব্রুয়ারি 2026। তো বন্ধুরা, জিডিএস সংক্রান্ত এরকমই প্রচুর লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, জিডিএস সংক্রান্ত এরকমই প্রচুর লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য এই চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবর জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানান সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, জিডিএস সংক্রান্ত আবার যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে তোমরা কিন্তু এই চ্যানেলটির মাধ্যমে সবথেকে আগে জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।